নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং তুলা রাশির জাতক জাতিকাদের খুব স্পেসিফিকভাবে বলছি শুক্র এবং বৃহস্পতির কনজাংশন, যৌথ অবস্থান নিয়ে আলোচনা করব বা চর্চা করব। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই কনজাংশনের প্রভাব কেমন, ইজ ইট এ গুড কম্বিনেশন অর নট, আমি আপনায় বলি দিস ইজ এ ভেরি 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 গুড কম্বিনেশন। কেন? কারণ এই কম্বিনেশনের প্রভাবে আপনার জীবনচক্রে নানাবিধ ডেভেলপমেন্ট হবে। এই কম্বিনেশনের প্রভাবে সবার প্রথমে তুলা প্রভাবিত হবেন তাদের এডুকেশন বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে। সো হায়ার এডুকেশনে যারা যুক্ত আছেন, যারা ভাবছেন যে হায়ার এডুকেশনে এগোবেন, আমি আপনাদের বলে রাখি তাদের হায়ার এডুকেশন বা রিসার্চ এডুকেশনের যে প্রবাবিলিটিটা সেটা 14 মে থেকে 2 জুনের মধ্যে প্রচুর ভালো। এই ট্রানজিটের দুটো ভাগ আমি করেছি, একটা 14 মে থেকে 2 জুন। কেন? কারণ একই গ্রহ সংযোগ মিথুন রাশিতে পাবো, আর 8 জুন থেকে 4 জুলাই একই গ্রহ সংযোগ আরো স্ট্রং ভাবে আমরা পাবো কর্কটে, মানে আপনার দশমে। এখানে কিন্তু হংস পঞ্চমহাপুরুষ যোগ অ্যাক্টিভেট হবে, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি গ্রেট কম্বিনেশন ফর লার্নিং, শিক্ষার জন্য। আমি কিছু শিখতে চাই, আমি আমার কোর্স এনহান্স করতে চাই, আমি আমার কিছু এডুকেশন প্রোভাইড করতে চাই। একটা কথাই বলবো, আমরা ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর 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 পরিমাণে এই ট্রানজিটের প্রভাবে, এই সঞ্চারের প্রভাবে পেতে চলেছে। কি কি লাভ হবে একদম সোজা সাপটা বলি। ফার্স্ট, এডুকেশনাল লাভ। সেকেন্ড, হায়ার এডুকেশনাল লাভ। থার্ড, রিসার্চে লাভ। ফোর্থ, যাদের এডুকেশনে সিনিয়র কেন্দ্রিক সমস্যা, সিনিয়র নিয়ে প্রবলেম, সিনিয়র প্রবলেম এত বেশি তৈরি করছে আপনি জাস্ট কনফিউজড আছেন কিভাবে কি ম্যানেজ করবেন, আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি হবেই, বা তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারব। এতটুকু সিওরিটি দিতে পারি, বা এতটুকু অ্যাসিওরিটি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। যে সমস্ত জাতক বা জাতিকারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সোশ্যাল কোনো বিষয়ের সাথে অ্যাটাচড, সোশ্যাল ম্যাটারগুলিকে কেন্দ্র করে যারা একটু ডেভেলপমেন্ট করতে চাইছেন, আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হবে, বা তৈরি হওয়ার মতো সম্ভাবনা আমরা তৈরি করছি। কিছু কিছু সময় হয় না, জানেন তো, ছোটোখাটো প্রবলেমে বড় সমস্যা আসে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভেট আছেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের ডেভেলপমেন্ট যদি রাশি তুলা হয়ে থাকে, প্রচুর পরিমাণে তাদের জীবনচক্রে তৈরি হয়ে যায়। সো আমি মনে করি আপনার জীবনচক্রের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অগ্রগতি আসবে। আমি মনে করি আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো, বা তৈরি করার মতো কম্বিনেশন আমরা কিন্তু তৈরি করতে পারছি। যদি প্রপারলি একটা প্ল্যান করি, আমরা প্রচুর 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 সাকসেস পাবো, প্রচুর ডেভেলপমেন্ট পাবো। এটা কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। 2026 অপেক্ষাকৃত এই সময়গুলো আপনার জন্য ভালো। ইভেন অনেকের লিগাল ইস্যুজ আছে, কিছু লিগাল কিছু ঝামেলা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের লিগাল ইস্যুজ আছে তারা অনেকটা রিল্যাক্সেশন পাবেন। লিগাল ইস্যুস থেকে মুক্তির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। লিগাল ইস্যু থেকে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। লিগাল ইস্যুস আপনাদের অনেকটা কমে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, তারা ভালো ফল পাবেন, আমি এটা কিন্তু বলতে পারি বা বলার চেষ্টা করতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে একটা বড় সমস্যা, বড় অঙ্কের সমস্যা, সেটা কর্মজীবন, প্রফেশনাল লাইফ। বিকজ অনেকের একাডেমিক লাইন, সেখানে সাকসেস নেই, সেখানে চাকরি নেই, সেখানে জব নেই, সেখানে হাজার রকমের সমস্যা, হাজার রকমের নেগেটিভিটি। আমি আপনাকে বলতে পারি যে সমস্ত জাতক বা জাতিকারা এই সমস্ত হাজার নেগেটিভিটির মধ্যে আছেন, তারা প্রচুর 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 ভালো ফলাফল পাবেন, হাজার রকম নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এই সময় কাজের জায়গাটা একটু বেটার দিকে যাবে, বা যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি।
বেটার একটা অপরচুনিটিস বা সুযোগ বা সম্ভাবনা এটা আমরা এক্সপেক্ট করতে পারছি, এবং নিশ্চিতভাবে এটা আমরা এক্সপেক্ট করতে পারছি। তবে মাথায় রাখবেন, পরিকল্পনাটা সঠিক করবেন। এই সময় জব পরিবর্তনও অনেকের হতে পারে, নতুন জবের অপশান আসবে। গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র দুজনাই গুরু, দৈত্যগুরু এবং আম, দেবগুরু। সো তাদের প্রভাব আপনার লাইফের জন্য এক্সট্রিমলি ভালো হবে বলে আমি কিন্তু মনে করি। তাদের প্রভাবে আপনার লাইফটা কিন্তু অনেকটা সুরক্ষিত হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। প্রবলেম আছে সেটা আমরা প্রত্যেকেই জানি, বাট চাকরির ক্ষেত্রে, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, নিজের প্রফেশনটাকে স্টেবল করার ক্ষেত্রে এই গ্রহ সংযোগ 8ই জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে আপনার লাইফে একটা ম্যাসিভ এডুকেশনাল চেঞ্জ, ম্যাসিভ প্রফেশনাল চেঞ্জ, নতুন জব পাওয়ার প্রবণতা, নতুন প্রফেশন পাওয়ার প্রবণতা, এটুকু কিন্তু নিশ্চয়তা দিতে পারে। এবং অনেকেই আছেন একাডেমিক লাইনে, বাট তারা এখনো সেইভাবে সাকসেসটা পাননি। একাডেমিক লাইনে আছেন, সেইভাবে অগ্রগতিটা পাননি। তো যারা একাডেমিক লাইনে আছেন এখনো সেইভাবে অগ্রগতি করতে পারেননি, একাডেমিক লাইনে আছেন সেইভাবে ডেভেলপমেন্টটা পাননি, আমি দায়িত্ব নিয়ে বলছি একাডেমিক লাইনে যারা যুক্ত আছেন তারা পজিটিভিটির জায়গাটা নিঃসন্দেহে পাবেন। একাডেমিক লাইনটা বেটার দিকে যায় 100% দিলাম। এবং কর্মজীবনের ক্ষেত্রে চাকরি পাওয়ার যে প্রবণতা, সরকারি চাকরি পাওয়ার যে প্রবণতা, বা যে কোনো ধরনের চাকরি পাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছি। সো যে কোনো ধরনের চাকরি পাওয়া যেতেই পারে, সরকারি চাকরি বা এই ধরনের চাকরি পাওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বাড়বে। যে কোনো ধরনের চাকরিতে সাকসেস আছে এই সময়, আপনার সেলফ প্রফেশন হোক, সেটা ব্যবসা হোক, তুলা রাশি যদি আপনার হয়ে থাকে, ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারছি। আমি মনে করি এই কম্বিনেশনটা আপনাদের জন্য ভালো। কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখবেন, নিজের আচরণবিধি, নিজের কিছু কথাবার্তা, যেগুলোর কারণে হয়তো এর আগে আপনি একটু অসম্মানিত হয়েছেন, আমি মনে করি যারা অসম্মানিত হয়েছেন তারা কিন্তু এবার আস্তে 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 ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, বা তৈরির কম্বিনেশন আমরা দেখতে পারবো। অসংলগ্ন কারণে যারা সমস্যার মধ্যে পড়েছেন, জটিলতার মধ্যে পড়েছেন, তারা নিশ্চিতভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবেন বা তৈরি করার সম্ভাবনাটা রয়েছে। ইভেন আমি বলে দিই আপনাদের একটা কথা, যারা কাজ করতে করতে রিসার্চ করছেন, যারা কাজ করতে করতে হায়ার এডুকেশন করছেন, আমি মনে করি তারা ভালো ফলাফল পাবেন, কর্ম উন্নতি পাবেন, আর তার সাথে সাথে এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন। এবং তুলার যেহেতু রাশির অধিপতি স্বয়ং দশমে যাচ্ছে, নিজের ইনক্লিনেশন বাড়বে। তুলার ষষ্ঠপতি দশমে যাচ্ছে, নবমে থাকছে, চাকরির প্রমোশন, চাকরির ডেভেলপমেন্ট, চাকরির অগ্রগতি, সেটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো, বা প্রচুর পরিমাণে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। দিন শেষে মূল কথা, এই ট্রানজিট শুক্র বৃহস্পতির একটি মিলিত ট্রানজিট, অ্যান্ড দ্যাট ট্রানজিট ইজ ভেরি গুড ফর ইউ। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।